আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। প্রিয় ইমানি ভাই এবং বন্ধুগণ, এখানে একটা পোস্ট আপনারা দেখতে পাইতেছেন। প্রচণ্ড শরীর ব্যথা ও জ্বরে অসুস্থতার নিয়ামতে ভুগতেছি, দোয়া চাই আমার আকা হুসাইন পাকির ওসিলাই আল্লাহ তাআলা যেন আমাকে শেফা দান করেন, আমিন সুম্মা আমিন। এটা যে পোস্ট করেছে আপনারা একটু তাকে দেখেন। এ হচ্ছে এই যে সুন্নি নামক সুন্নি ধর্মের বাংলাদেশের যে কিছু মৌলভী আছে, যারা অসংখ্য মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার জন্য এবং বিভিন্ন গুমরা পীরের গোলামি করা, ইবলিশের গোলামি করা হচ্ছে যাদের উদ্দেশ্য, এবং যাদের অবস্থা দেখলে মনে হয় জন্মটাই আজন্ম পাপ। তো এদের একজন এই যে নাম হচ্ছে কি গাজী তামিম বিল্লাহ আল কাদেরি। এই যে কাদেরি, ফাদিরি, আদেরি, নাদিরি, সাদিরি, ইবলিশি, ভণ্ডামি, গুমরাহি, নাফরমানি, আবু জাহেলি, ফেরাউনি, নমরুদি, এরাই হচ্ছে এরা। তো এখানে একটা বিষয় আপনারা খেয়াল করেন যে এখানে সে কি বলতেছে যে আমার আকা হুসাইন পাকের ওসিলায় আল্লাহ পাক যেন আমাকে শেফা দান করেন। আচ্ছা, এইভাবে দোয়া করা আল্লাহ তাআলার কাছে, এই সিস্টেমটা আমভাবে মানে সাধারণভাবে কি মুসলমানদের মধ্যে ছিল কিনা? আমরা যদি সাহাবায়ে কেরামের কোনো দোয়া দেখি, তারপরে তাবিনদের দোয়ার বিষয়গুলো দেখি, তাহলে কি আমভাবে এইভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করা বা দোয়া চাওয়ার বিষয়টা কি আমরা পাই কিনা? হ্যাঁ, এই যে উসিলা নিয়ে দোয়া করা, এই বিষয়টা তো আমাদের কলিজার টুকরা নবীর ব্যাপারেই এটা নিয়ে ইখতিলাফ আছে পূর্ববর্তী থেকে আজ পর্যন্ত উলামায়ে কেরামদের ভিতরে। কারো কথা হলো যে হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন হায়াতে ছিলেন, দুনিয়ার হায়াতে, ততদিন তাকে নিয়ে সরাসরি এইভাবে উসিলা নিয়ে দোয়া করা যাইতো, কিন্তু তিনি যখন দুনিয়া থেকে চলে গেছেন এখন আর যাবে না, এবং কেউ বলেন যে এখনও যাবে এই বিষয়টা নিয়ে। কিন্তু এখানে দেখেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কেউ উসিলা করে এখানে দোয়া চাইতেছে। এই নমরুদের সন্তানেরা যে কত বড় নমরুদের সন্তান, কত বড় দাজ্জাল এবং কত বড় গুমরা, এটা আপনি খুঁজে পাবেন না। এই জন্য আমি বলি যে মাথা নষ্ট না হইলে যেমন কেউ পাগলা গারদে যায় না, তেমন ইমান আকিদা ভিতর এবং বিবেক মনুষ্যত্ব নষ্ট না হইলে কেউ সুন্নি নামক সুন্নি ধর্মে যায় না। তো এখন এই যেভাবে দোয়াটা চাইতেছে হুসাইন পাকের ওসিলা, এই যে হুসাইন পাক, এই শব্দগুলা সাধারণত ব্যবহার করে শিয়ারা, এটা আপনারা ভালো করে খেয়াল রাখবেন। আমরা এবং এই যে যারা আহলে সুন্নাত ওয়াল জামাত, তারা সর্বদাই হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবেই কিন্তু বলে থাকেন। কিন্তু আপনারা যদি শিয়াদের বক্তব্য শুনেন, সেখানে দেখবেন রসুলে পাক, ফাতিমা পাক, তারপর হাসানে পাক, হুসাইনে পাক, এই ধরনের শব্দ তারা ব্যবহার করে। এই যে বাংলাদেশে যারা বর্তমানে শিয়াদেরকে করতেছে, শিয়াদের এজেন্ট হিসেবে কাজ করতেছে, আপনারা তাদের পোস্টগুলা, তাদের কথাগুলো শুনে দেখতে পারবেন। এই জন্য আমি যে বলি যে এই যে সুন্নি নামক সুন্নি ধর্ম যেটা বর্তমানে বাংলাদেশে আছে, এই সুন্নি ধর্মটা, এটা কিন্তু এই নমরুদি ধর্মটা কিন্তু আসলে থাকবে না। এই ধর্মটা বিলীন হয়ে যাইতেছে আস্তে আস্তে, কারণ এদের এইখানে কোনো মানুষ নাই। এখানে সবগুলা এক একটা মনুষ্যত্ব বিবর্জিত, মানুষের আকারে ভিন্ন কিছু। এই জন্য এখানে কোনো মানুষ নাই এবং এখানে কোনো দলিল প্রমাণের কোনো দরকার নাই। এদের মস্তিষ্ক প্রসূত যা কিছু ইবলিশে এদের অন্তরের মধ্যে যা দেয়, এদের বিবেকের মাধ্যমে, আবেগের মাধ্যমে যেটা এরা ভালো মনে করে এটাই করে। এই জন্য এই দলটা টিকবে না। অচিরে দেখবেন 15-20 বছরের মধ্যে এই সুন্নি নামক সুন্নি নমরুদের সন্তান, এই দাজ্জালি যে একটা দল আছে, একটা ধর্ম আছে, এই ধর্মটা কিন্তু বিলীন হয়ে দুইটা ধর্মের দিকে চলে যাইতেছে। একটা হচ্ছে শিয়া ধর্ম আর একটা হচ্ছে বাউল ধর্ম। এই জন্য আপনারা দেখতে পারবেন যে এই ধরনের এই যে সুন্নি নামক সুন্নি যে একদল নাজায়েজ হারাম মৌলভী যারা বাংলাদেশে আছে, এদের কিন্তু এই গত 5-6 বছর আগেও এদের কথাবার্তা এবং এদের পোস্ট, এদের চালচলনের মধ্যে শিয়াদের এত প্রভাব ছিল না। ইদানিং এই সুন্নি নামক সুন্নি নমরুদের সন্তান যে এই যে মৌলভী যারা আছে, এদের প্রায় 35-40% মধ্যে সরাসরি শিয়াবাদের চালচলন, শিয়াবাদের কথাবার্তা এবং শিয়াবাদের সার্বিক বিষয়গুলো লক্ষ্য করা যাইতেছে। এবং এই যে গুমরা পীর বাংলাদেশে যতগুলো আছে, এদের প্রায় 60-65% শিয়াবাদের ভিতরে ঢুকে যাইতেছে। তো আসলে এটা বড়ই দুঃখের বিষয় যে এই যে আমাদের বাংলাদেশে পয়দা হওয়া জাহেল যে আছে, এরা কিন্তু এই নমরুদের সন্তানদেরকেই ফলো করে এবং এদের কাছ থেকে তারা দিন গ্রহণ করে, এলেম গ্রহণ করে। আর এরা কিন্তু এই নমরুদের সন্তানেরা যেমন গাড়ির মানে যেমন ট্রেনের ইঞ্জিন সামনের অংশ যদি মানে লাইনচ্যুত হয়, তাহলে কিন্তু পরের বগিগুলা লাইনচ্যুত হয়। এটা আসলেই বড় দুঃখের বিষয়। এই জন্য আমি বলবো আল্লাহ তাআলা যদি এই নমরুদের সন্তানদের ভাগ্যে হেদায়েত রেখে থাকেন, তাহলে যেন দান করেন, আর না রেখে থাকলে ফেরাউন নমরুদের মতো করে যেন মহান মালিক এদের ইচ্ছাকে খতম করে দেন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।